ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একটি বক্তব্য দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলতে চেয়েছেন মানুষ তো সাজে, যে বিভিন্ন অকেশনের বিভিন্ন রকম সাজ। শুক্রবারের পোশাক দেখলে বোঝা যায় যে তিনি জুমার নামাজে যাচ্ছেন। পাঞ্জাবি সাদা, মাথায় একটা টুপি, সেটা আবার বিয়ের সাজ না, এটা নামাজের সাজ, ঠিক আছে না? বিভিন্ন অকেশনের বিভিন্ন ধরনের সাজ আছে। হজের একটা সাজ আছে, এটা কি? এহরামের কাপড়, সেলাইবিহীন কাপড়, এটা পরলেই বোঝা যাবে তিনি হজের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক না ঠিক? এহরাম পরে ফেলেছেন। হজেরও একটা সাজ আছে, জুমার দিনের একটা সাজ আছে, বিয়ের দিনের একটা সাজ। আমাদের সামাজিক সাজের কথাই বলি, যে এই সাজটাই যে আপনাকে দেওয়া লাগবে বিয়ের মধ্যে এরকম কিছু না। আমরা সমাজে যেভাবে সাজি, ঠিক বাবা, দেখলে যেমন বোঝা যায় যেটা বিয়ের সাজ, দেখলে যেমন বোঝা যায় জুমার নামাজের সাজ, দেখলে যেমন বোঝা যায় হজের সাজ, ঠিক তদ্রূপ জান্নাতের একটা সাজ আছে। কিছু মানুষকে দেখলেই বোঝা যায় যে সে জান্নাতের সাজসজ্জা গ্রহণ করেছে। ফুজাইল ইবনে আয়াজ বলেন যে দুইটা সাজ হলো জান্নাতের জন্য সর্বোত্তম সাজ। দুনিয়া থেকেই মানুষ এই সাজসজ্জাটা গ্রহণ করতে পারে এবং দেখলেই বোঝা যায় যে সে জান্নাতের সাজ গ্রহণ করেছে, সে জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতের সাজ কয়টা, সাজসজ্জা কয়টা? জান্নাতের সাজে আমরা সজ্জিত হতে চাই কি চাই না? ফুজাইল ইবনে আয়াজ বলেন লাম ইয়াতাযায়্যান আন-নাস বিশাইইন আফদালা মিনাস সিদক। সত্যবাদিতার চেয়ে জান্নাতের উত্তম কোন সাজ আর হতে পারে না। তার মানে যেই ব্যক্তি এই জগতে সততা রক্ষা করে, সদা সত্য বলে, কোনো মিথ্যা বলে না, সে মূলত জান্নাতের অন্যতম দুইটা সাজের মধ্যে একটা সাজ গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। যেই লোকটা সদা সত্য বলে, মিথ্যা বলে না, সে কিসের সাজ গ্রহণ করেছে? তাহলে সত্যবাদিতা হলো জান্নাতীদের উত্তম সাজসজ্জা বা একটা পোশাক। এই জায়গাতে আমাদের কিছু ত্রুটি আছে, আমরা জান্নাতের সাজে সাজতে পারতেছি না, এই সত্যবাদিতার পোশাক আমরা পরতে পারতেছি না।